আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা অবগত হয়েছি কোরবানি ঈদ রয়েছে। তাই জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ কিছু মাসআলা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখুন এবং আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا نور الله। আজকে আমরা কুরবানি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আমরা জানবো। কুরবানি আমরা যদি সর্বপ্রথম জানি যে কুরবানি কার উপর ওয়াজিব রয়েছে, এ সম্পর্কে যদি আমরা জানি, ফতোয়া আলমগীর মধ্যে রয়েছে প্রত্যেক বালিগ বাসিন্দা মুসলমান পুরুষ নরনারী তাদের সকলের উপর তখনই কুরবানি ওয়াজিব হবে যখন সে নিসাব পরিমাণের সম্পদের মালিক হবে। ফতোয়া আলমগীর মধ্যে উল্লেখ হয়েছে। এবং ওই নিসাব পরিমাণের মালিক হওয়ার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে ওই ব্যক্তি যখন 52.5 তোলা রূপা অথবা তার সমপরিমাণ মাল এবং অথবা তার সমপরিমাণ তার ব্যবসায়িক মাল এবং তার সমপরিমাণ কিছু অন্য কোনো জিনিস হোক কিংবা যে জিনিসই হোক, যখন সে 52.5 তোলার উপরে চলে যাবে, 52.5 তোলার সমপরিমাণ হয়ে যাবে, নিসাব পরিমাণ হয়ে যাবে, তখন তার উপরে কোরবানি করা আবশ্যক হয়ে যাবে তথা ওয়াজিব হয়ে যাবে। এই বিষয়ে আমার আপা ইমাম আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী আলাইহি রাহমাতুর রহমান তিনার কাছে একজন প্রশ্ন করলেন যে যদি জায়েদের নিকট থাকার ঘর ছাড়া 2টি ঘর আরো বেশি রয়েছে, তখন এই ঘর বেশি থাকাতে কি জায়েদের উপর কুরবানি আবশ্যক হবে তথা ওয়াজিব হবে কিনা? তখন ইমাম আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি উত্তরে ফতোয়া রাসবিয়ার মধ্যে বলেন যে হ্যাঁ, তখন জায়েদের উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। যখন যে কোনো মানুষই কুরবানির যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তখন তার উপর কোরবানি করা ওয়াজিব হয়ে যায়। এখন আমরা আরেকটি মাসআলা সম্পর্কে আমরা যদি আরেকটু অবগত হই যে আমরা সমাজের মধ্যে এখন অনেকেই দেখা যাচ্ছে যে আমরা কর্জ নিয়ে কোরবানি করি। কর্জ নিয়ে কোরবানি করতে অনেকে বলে যে কর্জ নিয়ে কোরবানি করলে কোরবানি হবে কিনা, আমাদের মনে একটা প্রশ্নবিদ্ধ থাকে। এ সম্পর্কে যদি আমরা জানি যে কর্জ নিয়ে কোরবানি করা যাবে কিনা, যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখার পরেও নিজে ওয়াজিব কোরবানি আদায় করে না, তাদের জন্য চিন্তার বিষয় যে সে প্রথমে একটা কম ক্ষতি দেয়। তাদের জন্য অনেক চিন্তার বিষয়, কোরবানি না করার কারণে এত বড় সওয়াব থেকে সে বঞ্চিত হলো, আরো সে গুনাহগার এবং জাহান্নামের হকদার হলো। একজন ব্যক্তির উপর যখন কোরবানি ওয়াজিব হয়েছে, তখন সে যখন কোরবানি করে না, এক তো সে গুনাহ কাজ করলো, জাহান্নামে নেওয়া যাওয়ার মতো কাজ করলো এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতন কাজ করলো এবং এত বড় অনেক বড় একটি সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেল। ফতোয়া আমজাদিয়া তৃতীয় খণ্ডের মধ্যে 315 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে, যদি কারোর উপর কোরবানি ওয়াজিব হয়ে থাকে এবং ওই সময় তার কাছে টাকা নেই, তবে কর্জ নিয়ে বা কোনো জিনিস বিক্রি করে কোরবানি করতে হবে তার। আমরা এখন যে বিষয়টা জেনেছি যে যদি কারো উপর কোরবানির ফরজ ওয়াজিব হয়, যদি কোনো ওই সময় তার হাতে কোনো টাকা পয়সা ইত্যাদি কিছুই যদি না থাকে এবং তার যদি কিছুই না থাকে, তখন তাকে ওই সময় কোরবানি ওই কারো থেকে টাকা কর্জ করে ধার করে নিয়ে কোরবানি আদায় করে দিতে হবে। এবং কোরবানি সম্পর্কে আমার রাসূল আরবি মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের 4টি বাণী যদি আমরা শ্রবণ করি,
তিরমিজি শরীফের মধ্যে প্রথম বাণীটি রয়েছে যে কুরবানি দাতার কুরবানি পশুর প্রত্যেকের লোমের পরিবর্তে একটি করে নিতে অর্জিত হয়। আমরা যে কোরবানি দিলে যে কত সওয়াব রয়েছে, আমার আকা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন। দ্বিতীয় বাণী যদি আমরা লক্ষ্য করি, যে খুশি মনে সওয়াবের নিয়তে কোরবানি করলো, তবে সে কোরবানি জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরবানি করার তৌফিক দান করুক। এবং তৃতীয় বাণীটি যদি আমরা শুনি যে, হে ফাতেমা, নিজের কোরবানি পশুর নিকট উপস্থিত থাকো, কেননা যখন এটা রক্তের প্রথম ফোঁটা গড়ে তোমার সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকল গুনাহ ক্ষমা করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর বাণীর মধ্যে বলেছেন যে রাসূল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন যে, তুমি কোরবানি যখন করে তুমি তখন সামনে থাকিও, কেননা যখন পশুর রক্ত মাটিতে স্পর্শ করে প্রথম ফোঁটায়, তখন আল্লাহ তাআলা তোমার কোরবানিকে যদি কবুল করে থাকেন, আমাদের কোরবানি কবুল করে থাকেন, তাহলে সাথে সাথে আপনার গুনাহ খাতাকে মাফ করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ বাণীতে বলতেছেন যে, যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য থাকার পরেও কুরবানি করে না, তবে সে যেন আমাদের ঈদগাহের নিকটে না আসে। ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে, কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি কুরবানি না করে, আমার রাসূল তার উপর লানত দিয়েছে। সে যেন ঈদগাহ মাঠের মধ্যে প্রবেশ না করে, ঈদগাহ মাঠের মধ্যে যেন না আসে। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করেন। আমরা কোরবানি করার তৌফিক দান করে সকলে বলি আমিন। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে কোরবানি করবো ইনশাআল্লাহ, যাদের সামর্থ্য রয়েছে তারা কোরবানি করবেন। আমরা যদি আরো কয়েকটি বাণী সম্পর্কে আরো শ্রবণ করি,